خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. Subscribe for more content. শিখায়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা, শিখাইয়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা, দেখা দিয়ে মিটাও জালা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও গো গোসল করাইয়া কাফন পরাইয়া আসবে যখন আমায় কবরে রাখিয়া, লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবী গো দয়ার নজরে। চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওগো মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠায়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠায়া। দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান গণকীর্তন মহান আল্লাহ পাকের, যিনি আমাদিগকে মধ্য বরুণহাট সরজমিনে যারা মোহাম্মদ আলম মণ্ডল, তার দাদা দাদি নানা নানি এবং তার দুই ভাইয়ের দুটো সন্তান এবং শ্বশুর কুলে, শাশিকুলে, মাতৃকুলে, পিতৃকুলে যারা বিদায় নিয়েছেন, যারা আযাবগ্রস্ত, তাদের রুহের কামনা অর্থে তামাম বিশ্বের রুহের মাগফিরাত কামনায় আজকের ফাতেহা ও ইসালে সওয়াব। তিন মামাও মানে মামার মায়ের গোষ্ঠী আর কি,
শ্বশুরকুল, শাশিকুল, মাতৃকুল, পিতৃকুল, অনেকেই চলে গেছে। যাই হোক, আল্লাহ পাক আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কওম আকা রহমতুল লিল আলামিন রাহাতুল আশিকিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ শান্তির ন্যায় বর্ষিত হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। আমার ভালোবাসা মদিনার সঙ্গে এই জন্য যে আমার নবী পাকের রওজা মদিনাতে আছে। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। জোরে বলুন। আপনারা মনে করেছেন আমরা এমনি এমনি মদিনাকে ভালোবাসি? না, আল্লাহ পাক মদিনার কসম করে বলেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मेरे आका का रोज़ा मदीने में है। अर्श आज़म पे जिसकी बड़ी शान है, जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है, एक ऐसा मोहल्ला मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। जोरे बोलो। अर्शे आज़मे जार बड़ो शान और रोज़ाए मुस्तफ़ा जार पहचान, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं। और ওটাই এমন একটি মহল্লা, এমন একটি শহর, এমন একটি গ্রাম, এমন একটি এলাকা যার মিসাল, যার তুলনা तमाम দুনিয়াতেও নাই, আর সেও নাই, ফারশেও নাই, যে মহল্লা আমার নবী পাকের মহল্লা। एक ऐसा मोहल्ला मदीने में है, एमन एकटी एलाका, एमन एकटी ग्राम, एमन एकटी मोहल्ला मदीनाते आछे। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। फिर मुझे मौत का कोई खतरा ना हो, मौत क्या
हो मौत क्या जिंदगी का परवाना हो। काश एक बार सरकार मुझसे कहे, काश एक बार सरकार मुझसे कहे, आ तेरा जीना ओ मरना मदीने में है। जोरे बोलूं ना सुभान अल्लाह। तेरा जीना ओ मरना मदीने में है, तेरा जीना ओ मरना मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। जोरे बोलूं सुभान अल्लाह। কত সুন্দর কথা। मुझे मौत का कोई खतरा ना हो, আমার মরণের কোনো ভয় নাই। মौत क्या जिंदगी की परवाह ना, আর মরণ কি জীবনের কোনো পরোয়া নাই। কেন নাই? কাশ যদি একবার নবী পাক বলেন, কি বলেন? আয় তোর জীবন আর মরণ মদিনাতেই হবে। জোরে বলুন। ठीक है, आबार उर्दू बोल। मुझे मौत का कोई खतरा ना हो, मौत क्या जिंदगी का परवाना हो, मौत क्या जिंदगी का परवाना हो। काश एक बार सरकार मुझसे कहे, काश एक बार सरकार मुझसे कहे, आ तेरा जीना ओ मरना मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हुजूर सैयदुल मुरसलीन सल्लल्लाहु अलैहि वसल्लम का इरशाद गिरामी है। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিঠি জবানে মিঠি মিঠি কথা শ্রবণ করুন। মা মিন ওয়ালদিন বাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারাতা রাহমাতে ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযারাতিন জাতান মাবরুরা। ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতান মাররাতিন ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া আতয়াবু। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ 421 পৃষ্ঠাতে আল্লাহর হাবিব মিঠি জবানে বর্ণনা করেন, जो बच्चा যে ছেলে যে সন্তান ওয়ালিদিন কি तरफ एक दफा কোনো সন্তান যদি তার মা এবং আব্বার দিকে একটিবার नजरी मोहब्बत से देखे, मायार नजरे तकाए, अल्लाह ताला उसकी आवाज़ एक हज मकबूल का सवाब लिखता है। कोनो सन्तान यदि तार मायर दिके आब्बार दिके मायार नजरे प्रेमेर नजरे उल्फातेर नजरे एक बार ताकाय, आमार नबी बोलेছেন तार नामाए आमाले একটি মকবুল হজের সওয়াব আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেন। আরো জোরে বলুন। তাহলে মায়ের দিকে তাকালে নেকি, কিসের নেকি? মকবুল হজ। আমি আমিনউদ্দিন 5 লক্ষ টাকা ব্যয় করে হজ করতে গেলাম, কবুল হতেও পারে নাও। কথা বলুন, হতেও পারে নাও। গ্যারান্টি কি আছে যে কবুল হবে? কিন্তু প্রিয় নবী বলেন
মায়ের দিকে আব্বার দিকে দয়ার নজরে মায়ার নজরে তাকালে কবুল হওয়া হজের সওয়াব আমাদের নবী বর্ণনা করেছেন। জোরে বলুন না। আমিনউদ্দিন মিথ্যাবাদী হতে পারে, আমিনউদ্দিন দাগাবাজ হতে পারে, আমিনউদ্দিন বদ আমলকারী হতে পারে, কিন্তু আমার নবী পাকের যা জীবন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়, নবী পাকের জীবনটা সম্পর্কে বলুন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন খুলুকিন আযীম। আর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফে বলছেন খুলুকুহুল কোরআন। আমাদের নবী পাকের জীবন কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত যাহা, আমার নবীর জীবনটাই হলো তাহা। আরো জোরে বলুন, কোরআন আর কিছু নয়। আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরবান জান আম্মা জানের উপরে তিনি বলেন খুলুকুহুল কোরআন। রাসূলের জীবন ওটাই, কোরআনে পেয়েছেন যেটাই, শুরু থেকে শেষ আমার নবী পাকের জীবন লিপিবদ্ধ আল কোরআন। একটি কথা বলে না, সেটি লিপিবদ্ধ কোরআন, আর একটি কথা বলে সেটি জীবিত কোরআন, আমার আপনার নবী। তাহলে জীবিত কোরআনকে ভালোবাসবো না, যে কোরআন কথা বলে না তাকে ভালোবাসবো কেমনে হবে? আমাদের বক্তব্য জীবিত কোরআনকেও ভালোবাসতে হবে, লিপিবদ্ধ কোরআনকেও, নাকি বলেন? কিন্তু জীবিত নবীর প্রতি আমাদের অনীহা আর লিপিবদ্ধ কোরআনের প্রতি খুবই আগ্রহ। কোরআনকে তো আপনি বুঝবেনই না। কোরআন মাজিদকে বুঝতে গেলে কমপক্ষে 10টি জ্ঞান, বেশির বেশি 15টি জ্ঞান আপনার মধ্যে থাকা দরকার। খালি কোরআন মাজিদ পড়লাম আর মানে করে দিলাম, এর নাম কোরআন বোঝা নয়। কারণ আল্লাহ পাক কোরআন শরীফেই বলেছেন ये কোরআন হলো গোপন ভেদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবী পাকের বাণী মিথ্যা হবে না সঠিক হবে? তাহলে আব্বার দিকে তাকালে কি হবে? মায়ের দিকে তাকালে, এখন সেই মা আর আব্বা আমাদের কাছে হেফাজতে আছে না? আব্বা মা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। আমরা তো বড় নবীর উম্মত, মারা গেল কবরে তাকে দাফন করে আসলাম, কিন্তু মায়ের দিকে মায়ের নজরে তাকাই না। প্রিয় নবী আরো বলেন, কি বলেন? अर्ज किया अगरचे दिन में 100 मरतबा देखे। ওই সাহাবী জিজ্ঞাসা করছেন, হুজুর যদি কোনো সন্তান আব্বার দিকে মায়ের দিকে 100 বার দেখে, একবার তাকালে কবুল হজের সওয়াব। হুজুর সারাদিনে আব্বা এবং মাকে সন্তান যদি 100 বার দেখেন, প্রিয় নবী পাক জানালেন, কি বলছেন দেখুন, फरमाया हाँ चाहिए 100 मर्तबा देखे, अल्लाह सबसे बड़ा सबसे आला है। यदि 100 बारो देखें तो हमार अल्लाह एत दयालु 100 बारই হজের সওয়াব দিবে। হায় হায়, আমার আপনার নবী পাক পিতা মাতার কত গুরুত্ব দিয়েছেন, আর আমরা নবীর উম্মত হয়ে সেই পিতা মাতার কত গুরুত্ব দিয়েছি। দেখুন, আমরা মুর্শিদের কদমবুসি করি, কিন্তু মা এবং বাপের কদমবুসি করি না। হাদিস শরীফে এসেছে পিতা এবং মাতারও কদমবুসি করো, নিজের মুর্শিদেরও কদমবুসি করো। যদি তোমার ধারণা থাকে মুর্শিদকেই করব, বাপ মাকে করব না, তাহলে জন্মগুরুর বদদুয়া লেগে গেল। আর ওইভাবে শরিয়াতে জায়েজ না, কদম বুসি করা জায়েজ, প্রেম সবার জন্য না, যার সেই প্রেম আছে সে করবে।
কদমবুসি করলে নাফসের সংশোধন হয়, নিজের ভিতরের অহংকার দূরীভূত হয়। তুমি নত হতে শিখলে না, তোমার ভিতরে তো আল্লাহ রহমত ঝরবে না, রহমত তো ওখানে যাবে। দেখুন, পানি ওই জায়গাতে জমা হয় যে জায়গাটা গর্ত হয়, নিচু থাকে। আপনি উঁচু জায়গায় দেখেছেন কখনো ড্যাঙায় পানি উঠতে? দেখেননি। হ্যাঁ, যদি কখনো মক্কা মদিনাতে যান তো ওদিয়ে জিন যদি যান তো আপনি ওদিয়ে জিন গেলে ওজন যায়, বুঝতে পেরেছেন? ওজন যাবে ওদিয়ে জিন। এ ছাড়া আপনি পাবেন না কোথাও যে পানি আপনার নিচু জায়গা ছাড়া উঁচু জায়গায় উঠছে। পৃথিবীতে একটি জায়গাতে আছে, সে জায়গাতে ওজন ও পানি ওঠে, সেটা ওদিয়ে জিন। কোন জায়গা বললাম? ওদিয়ে জিন। কয়েক কিলোমিটার মেশিন স্টার্টে থাকে, কিন্তু পিক আপে হাত দিতে হয় না, পা দিতে হয় না, অটোমেটিক চলে। জোরে বলুন সুবহান। যে দেশে এরকম ভাব, সেই দেশটাই তো আমার নবীর দেশ। জোরে বলুন হায় হায়। যদি আল্লাহ পাক কখনো নিয়ে যান দেখবেন, আর যারা গেছেন দেখেছেন অবশ্য, তাহলে আমার নবী পাক জানালেন আব্বা এবং মায়ের দিকে তাকালে 100 হজের নেকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন, সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু ताला अन्हु से रवायत है कि हुजूर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, क्या फरमाया? खाक आलूद हो उसकी नाक, खाक आलूद हो उसकी नाक, खाक आलूद हो उसकी नाक। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাটিতে যেন ঢুকে যায় তার নাক, মাটির ভিতরে যেন ঢুকে যায় তার নাক, মাটির সঙ্গে যেন মিশে যায় তার নাক। 3 বার বললেন। কোন সাহাবী বর্ণনা করছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কি বর্ণনা করছেন? কেন বা হবে? আরজ কিয়া গয়া, কিস শখস কি, হুজুর কোন ব্যক্তির? নবী পাক বললেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। সহিহ মুসলিম ও মিশকাত 418 পৃষ্ঠা। জোরে বলুন কি বলেছেন নবী পাক? বুঝুন। বললেন, হুজুর কার? মাটিতে মিশে যাক, মাটিতে ঢুকে যাক, कार नाक? फरमाए उसकी जो अपने वालिदीन को बुढ़ापे की हालत में पाया, वही व्यक्ति जे तार पिता एवं माता के वृद्ध हालाते पेलो, एक को या दोनों को, है एक जन के अथवा 2 जन के, फिर जन्नत में ना चला जाए और সে ব্যক্তি জান্নাতে যেতে পারল না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়, ওই ব্যক্তি যেন মাটিতে মিশে যায়, ওই ব্যক্তি যেন মাটিতে ঢুকে যায়। কোন ব্যক্তি? পিতা এবং মাতা দোনোকে পাক, ইয়া তো একজনকে পাক, আর পাওয়ার পরও আল্লাহর জান্নাত সংগ্রহ করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বোঝা গেল আব্বা এবং মায়ের কাছেই জান্নাত পাওয়া যায়। এই জোরে বলুন না, আব্বা এবং মায়ের কাছে জান্নাত পাওয়া যায়। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে মিশকাত ও মুসলিম শরীফের 418 পৃষ্ঠাতে স্পষ্ট লাগিয়ে দিয়ে বর্ণনা দিয়েছেন। বোঝা গেল আব্বা এবং মায়ের কাছে কি পাওয়া যায়? জান্নাত। কেউ যদি জান্নাত না নিতে পারে, বিপরীত শব্দ কি? আল্লাহর হাবিব আবার বলেন পিতা মাতা সম্পর্কে, পিতা মাতা তোমার জন্য জান্নাত, পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জন্য তোমার পিতা মাতা জান্নাত অথবা জাহান্নাম। তুমি যদি জাহান্নাম কামিয়ে নিতে পারো তুমি জাহান্নামে যাবে, তুমি যদি জান্নাত নিতে পারো
জান্নাত তুমি পেয়ে যাবে। এখন মায়ের কাছে আব্বার কাছে জান্নাত কেমন করে পাবো? মাকে অপমানিত, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত করলে পাবো? পাবো? তাহলে কি করলে পাবো? রব্বে করিম পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানান, ওয়াতানহারহুমা, তোমার পিতা এবং মাতা যেন শব্দ না বার করে দেয়। যদি বেটা এই কথা বলল, আমার ছেলে এই কথা বলল, এই আওয়াজ, বেদনাদায়ক আওয়াজ যদি বার করে দেয় তাহলে তোমার জন্য জাহান্নাম হয়ে গেল। আর যদি তোমার পিতা এবং মাতা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর জান্নাত কামানো হলো। তো যাদের আব্বা মা বেঁচে আছে খেদমত করো। আব্বাজি আমার সকালবেলা উঠবেন, কাজে যাবেন, কর্মে যাবেন, সর্বপ্রথম আব্বা যদি থাকেন, আম্মা যদি থাকেন, তাদের হাতে আপনার চুমা দিবেন, দিয়ে বলবেন মা দোয়া করবেন, আব্বা দোয়া করবেন। কাজে যাই, ব্যবসায় যাই, বাণিজ্যতে যাই, অমুক জায়গায় যাই, ফালা ফালা জায়গাতে যাই, আব্বা এবং মায়ের দোয়া যদি আপনি নিয়ে যান, আব্বাজি আমার যত বড় মুসিবত আসুক না কেন, আল্লাহ পাক আপনাকে মুসিবত থেকে হেফাজত করবেন। বলুন সুবহান। বন্ধুরে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, তিনি একবার খানায় কাবার কাছে গিয়েছেন। খানায় কাবার কাছে হযরত হাসান পাক আছেন, হুসাইন পাক আছেন। দুইজনাকে সঙ্গে করে নিয়ে যখন খানায় কাবার নিকটে গেছেন, দেখেন একজন ব্যক্তি পা তার ন্যাংরা লুলো হয়ে আছে, বাবা পা সোজা করতে পারে না। খানায় কাবার গেলাপখানা ধরে টুকরে টুকরে কেঁদে জারে জার হয়ে গেছেন। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলে, কি ব্যাপার ভাই, তুমি এভাবে কাঁদো কেন? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, আমার কান্নার কারণ জানেন? আমি যখন আমার বাড়িতে ছিলাম, আমার আব্বা আমার মা আমাকে সৎ কাজের উপদেশ দিতেন, অসৎ কাজের জন্য নিষেধ করতেন। ভালো কাজের কথা বলতেন, বাবা নামাজ পড়তে যাও, বাবা আল্লাহর পথে চলো, বাবা সৎ পথে চলো, বাবা সিনেমা দেখো না, বাবা গাঁজা খেও না, বাবা মিথ্যা বলো না। এক কথায় সৎ উপদেশ দিতেন। মসজিদে আজান হলে আমাকে বলতেন, বাবা নামাজে চলো। আমি কিন্তু নামাজে যেতাম না। একদিন আমার পিতা আমাকে একটু বকে বলল, চলো বাবা নামাজ পড়তে যাবে। শরিয়াতের হুকুম 7 বছরে নামাজ পড়তে বলো, 10 বছরে তাকে মেরে নামাজ পড়াও। ও আমার জওয়ান যুবকেরা, এখন তো মোটে নামাজ পড়তে চায় না। এখন বাপ যখন জোর করে আমাকে নামাজের কথা বলেছি, সৎ উপদেশ দিতে লেগেছি, আমার ভালো লাগলো না কথাটা, আমার রাগ হয়ে গেল। আর আমি আমার আব্বাকে একটা ধাক্কা দিয়ে দিয়েছি। একটা ধাক্কা যখন দিয়েছি, আমার আব্বা পড়ে যায়। আব্বা দুঃখ করে, বেদনা করে। আমার পিতা আমার জন্য আমার প্রতি নারাজ হয়ে যায়। আয় মাওলায়ে কায়নাত, আমার পিতার কাছ থেকে আমি তো চলে গেলাম, আব্বার দিকে ভরক্ষেপ করলাম না, খেয়াল করলাম না, চিন্তা চেতনা আব্বার খোঁজ খবর নিলাম না। আমি আমার কর্মে চলে গেলাম। এমন সময় আমার পিতা যার জানি আমার জন্য কেমন দোয়া করেছে জানি না, আমার হঠাৎ করে পাটা বেঁকে গিয়েছে, আমার ডান পা পড়ে গিয়েছে। এই জন্য আমি বড় কাঁদি, সোজাভাবে দাঁড়াতে পারি না। ডান হাতটা পড়ে গিয়েছে, আমি ঠিকভাবে হাতটা সোজা করতে পারি না। আমি যখন বেদনা, আমার কষ্ট আমি বুঝতে পেরেছি, আমার আব্বার কাছে গিয়েছি। আব্বাকে গিয়ে বললাম, আব্বুজি আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করুন। আমার পিতা আমাকে ডাক দিয়ে বলেন, বাবা মাফ তো আমি করলাম, কিন্তু বাবা তোমার জন্য বদদুয়া করেছিলাম, আল্লাহর খানায় কাবার গেলাপখানা ধরে। বাবা রে, এখন যদি আমি তোমায় ক্ষমা করি তাও তুমি নাজাত পাবে না। যত সময় আল্লাহর খানায় কাবার কাছে তোমার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা না চাইব, খানায় কাবার গেলাপখানা ধরে তোমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব, নিশ্চিত আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে শেফা দান করে দেবেন। ও গো মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম, আমি আমার আব্বা জানকে সঙ্গে করে নিয়ে এই খানায় কাবা আসতেছিলাম গো। আমি ঘোড়ার পিঠে আব্বাকে নিয়ে খানায়
কাবার জন্য রওনা দিয়েছি হুজুর। আস্তে আস্তে এক পাথরের সঙ্গে ঘোড়ার পা টক্কর লেগে গেল, আর আমার আব্বুজি ওই ঘোড়া থেকে নিচে পড়ে পাহাড়ের তলদেশে আমার পিতা ইন্তেকাল করে গেছে। আই মাওলায়ে কায়নাত, আমি বড় পেরেশান, আমি বড় নালায়েক, আমি বড় হতভাগা।